পণ্য কিন্তু হালাল, কিন্তু সেটি কখন হারাম হয়, সেটা ভক্ষণ করা কখন হারাম হয়? পণ্য হালাল পণ্য, হ্যাঁ, আমি একটা পশু কোরবানি করব, পশুটা হালাল, কিন্তু এটা কখন এটা খাওয়া হারাম হয়ে জি, যায়? এটা অবস্থা ভেদে এক এক পণ্যের এক এক অবস্থা। যদি আমি ধরে নেই গবাদি পশু, যেমন গরু, ছাগল, উট, মহিষ, যেগুলো আমাদের জন্য গোশত ভক্ষণ করাটা জায়েজ, তো এগুলো যদি সঠিকভাবে স্লটার করা হয়, অর্থাৎ জবেহ করা হয় শরিয়া পন্থায় আল্লাহর নাম বলে, তাহলে এগুলোর গোশ ভক্ষণ করা আমাদের জন্য জায়েজ হবে। আর যদি এগুলো অন্য কোনো দেবদেবীর নামে কিংবা আল্লাহর নামে জবে করা হলো না, ইচ্ছাকৃতভাবে, এখানে ইভেন মানে এখানে তো আসলে কেউ জবে করবে ইচ্ছাকৃতভাবেই। কেউ যদি ভুলে যায় আল্লাহর নাম বলতে, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে এটা জায়েজ হবে। কিন্তু আমরা ধরেই নিই যে জবে করার সময় তো আসলে ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন আসে না, এটা নিয়ম। একজন লোক তিনি যদি বলেন যে আমি মুসলিম, বাট উনি কোনো সময় বিসমিল্লাহ বলেন না, আর বলেন যে আমার মনে থাকে না, এটা গ্রহণযোগ্য হবে না। কনভেনশনাল ব্যাংকগুলোর ইনকাম হারাম হবে কেন? কারণ এটা সুদ ভিত্তিক। এই ব্যাংকগুলোর মেইন কার্যক্রম থাকে হচ্ছে সুদ দেওয়া আর সুদ নেওয়া। যারা ডিপোজিটর, তাদের সাথে ব্যাংকের চুক্তি হচ্ছে তাদের প্রত্যেকটা টাকার বিনিময়ে তারা সুদ দেবে, অর্থাৎ ব্যাংক সুদ দেবে এবং ডিপোজিটররা সুদ পাবে। আর যারা ইনভেস্টর, অর্থাৎ যারা ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেয়, বিনিয়োগ নেয়, ব্যাংক এদের থেকে আবার সুদ নেয়। তাহলে ব্যাংক সুদের ভিত্তিতেই তার ইনকাম, তার রেভিনিউ তৈরি করে, এবং ব্যাংক তার ডিপোজিটরদেরকে যে প্রফিটটা দেয় সেটা সুদের ভিত্তিতে দিয়ে দেয়। তাহলে ব্যাংকের কার্যক্রম কনভেনশনাল ব্যাংকগুলোতে প্রায় 100%-এর কাছাকাছি সুদের আদান এবং প্রদান। মাঝখানে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে সুদের হিসাবগুলো লেখা। আর আরেকটাও কাজ আছে, এর পক্ষে যে সমস্ত সাক্ষী সাবুত যে কোনো সময় লাগে, হ্যাঁ, যারা তার গ্যারান্টার সাক্ষী দেয় পক্ষে বিপক্ষে, কিংবা কোনো হয়তো মামলা মোকদ্দমা হলেও সাক্ষী দেয় পক্ষে, তাহলে এরা হলো সুদের সাক্ষীদাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 প্রকার লোককে লাআনাত করেছেন, যেটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাত করেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, এবং যারা সুদের পক্ষে সাক্ষ্য দেয়। তাহলে এখানে দেখা যাচ্ছে ব্যাংকিং কার্যক্রমে এই 4 শ্রেণীর লোকই ভরপুর, বিশেষ করে কনভেনশনাল সিস্টেমে। ফলে এটা লাআনতযোগ্য আমল, অর্থাৎ ইসলাম কোনো ভাবেই এটাকে সমর্থন করে না, এটাকে সারাসার হারাম বলেছে। যেহেতু আল কোরআনে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 275 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ বেচাকেনাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন।